পুরো বালি দিয়ে কিন্তু এই কাকাকে ঢেকে ফেলেছে। আর সবেমাত্র কিন্তু এখন বর্ষা শুরু, আর এই বর্ষার শুরুতে দেখো দীঘায় কিন্তু এখন কত মানুষের ভিড় রয়েছে। আর সেই সাথে এখন কিন্তু দীঘার সমুদ্রে যে ঢেউগুলো হচ্ছে সেগুলো কিন্তু এক একটা বিশাল সাইজের। সমুদ্র সৈকতের পাশ থেকে দাদারি দোকান থেকে কিন্তু নিয়ে নিয়েছি 1 প্লেট চিকেন মোমো, একদম গরম গরম চিকেন মোমো। এখানে কিন্তু মোটামুটি 6টা কিন্তু দিয়েছে। মাত্র 550 টাকা প্যাকেজের মধ্যে কিন্তু এত কিছু ইনক্লুড রয়েছে। মাছের সাইজটা একটুখানি শুধু দেখো। দেখো রুমে ঢুকে কিন্তু এদিকে একটা খাট রয়েছে আর এদিকে একটা খাট, আর এই খাটগুলো কিন্তু কিং সাইজের খাট। এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের গেট। বাহ, এখান থেকে কিন্তু দারুণ লাগছে জগন্নাথ মন্দিরটা। আর সমস্ত কর্মব্যস্ততার মাঝে একদিনের ছুটিতে ঘুরতে আসার সেরা জায়গা কিন্তু হচ্ছে এই দীঘা সমুদ্র সৈকত। নমস্কার, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে জুন মাসের 30 তারিখ, আর এই মুহূর্তে আমি রয়েছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। আজকে এখান থেকে বাসে করে যাব পশ্চিমবঙ্গের সবথেকে ব্যস্ততম সমুদ্র সৈকত দীঘা ভ্রমণে। রথের আগে এই বর্ষায় দীঘার কি পরিস্থিতি, আর বর্তমানে দীঘার হোটেলের কেমন কি দাম রয়েছে, সে সমস্ত কিছু তথ্য কিন্তু থাকছে আজকের এই ছোট্ট ভিডিওতে। এই মুহূর্তে ঘড়ি কাটা কিন্তু বাজে রাত 11টা বেজে 20 মিনিট, আর আমাদের দীঘা যাওয়ার কিন্তু বাস রয়েছে 11টা বেজে 40 মিনিটে। তাহলে চলো চটপট করে আগে বাসে উঠি, তারপরে বাকি সমস্ত কিছু কিন্তু তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করছি। এই হচ্ছে ভেতরটা, এদিকে 2, এদিকে হচ্ছে 1, আর এটা হচ্ছে আমাদের সিট। ঘড়ি কাটা এই মুহূর্তে 11টা বেজে 45 মিনিট, আর আমাদের বাস কিন্তু ধর্মতলা থেকে একদম রাইট টাইমে ছাড়লো। আর বাস ছাড়ার সাথে সাথেই কিন্তু বাসের সমস্ত লাইট কিন্তু অফ করে দিয়েছে, সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে। আমাদের ধর্মতলা থেকে দীঘা যেতে ওই 5 ঘন্টা মতো সময় লাগবে, আর এই 5 ঘন্টা জার্নিতে শুধুমাত্র আমাদের বাস একবার দাঁড়াবে, সেটা হচ্ছে কোলাঘাটায়। তো রাতের বেলা বাইরে আর কী দেখাবো, বাইরে কিন্তু সম্পূর্ণ অন্ধকার রয়েছে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম সকাল সকাল দীঘা পৌঁছে। সকলকে ভেরি গুড মর্নিং ফ্রম ওল্ড দীঘা সমুদ্র সৈকত। আমাদের বাস কিন্তু দীঘাতে ঢুকলো মোটামুটি 4:30 মতো, আর এখন কিন্তু প্রায় 5টা বেজে গেছে। আমাদের হোটেলে চেক ইন টাইম রয়েছে 5টার সময়। আর সকাল সকাল দেখো ওল্ড দীঘা সমুদ্র সৈকতটা কতটা সুন্দর লাগছে। আর আমার পিছনটা দেখো পুরো কিন্তু মেঘ করে রয়েছে আজকে। দেখা যাক, আবহাওয়া রিপোর্ট একটু আগে চেক করছিলাম, আজকে বৃষ্টি রয়েছে। আর যদি বৃষ্টি থাকে তাহলে তো মোটামুটি জমে যাবে। তো এখন আপাতত রুমে যাব, রুমে গিয়ে একটু ফ্রেশ হবো, তারপরে মোটামুটি আজকে দীঘাটা পুরোটা ঘুরবো, যতটা যা ঘোরা যায়। সমস্ত কিছু ধীরে ধীরে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এখন আগে রুমে যাই, রুমে গিয়ে ফ্রেশ হই। এটা হচ্ছে ওল্ড দীঘা সমুদ্র সৈকত, আর এইদিকে যে রাস্তাটা রয়েছে এই যে নারকেল গাছের গোড়ায়, আর এখানে কিন্তু একটা মন্দির রয়েছে, এটা হচ্ছে শ্রী শ্রী গঙ্গা মাতার মন্দির। আর তার পাশে এই যে একটা রাস্তা রয়েছে, দেখাচ্ছি একদম নারকেল গাছের সাথে, মানে পাশ থেকে এই যে রাস্তাটা বেরিয়ে গেল। এখান থেকে মোটামুটি 2 মিনিট হাঁটা পথে কিন্তু আমাদের হোটেল রয়েছে। এই রাস্তাতে মোটামুটি সামনে একটুখানি। এই যে এদিকে কিন্তু অনেক দোকানও রয়েছে, এগুলো এখনও খোলেনি যেহেতু সকাল সকাল এখন। আর এখান থেকে সামনে একটুখানি আমাদের হোটেল। আর সামনে এটা কিন্তু হচ্ছে আমাদের হোটেল। আর আজকে কিন্তু আকাশটা পুরো মেঘলা, দেখো এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এই যে 1 ফুট 2 ফুট করে কিন্তু বৃষ্টি পড়ছে। আর এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল গীতাঞ্জলি। এই যে হোটেল গীতাঞ্জলি, এবং এদিকে হচ্ছে নিউ লোকাঞ্জলি, নামটাই হচ্ছে এরকম, গীতাঞ্জলি অ্যান্ড লোকাঞ্জলি। এই হচ্ছে আমাদের হোটেল। আর এখনই লোক আসবে, ফোন করলাম আমি। এটা হচ্ছে রুম নাম্বার 305, আর এই হচ্ছে আমাদের রুম। দেখো রুমে ঢুকে কিন্তু এদিকে একটা খাট রয়েছে আর এদিকে একটা খাট, আর এই খাটগুলো কিন্তু কিং সাইজের খাট, যেখানে 2টো করে বালিশ দেওয়া রয়েছে। তবে তোমরা 3 জন কিন্তু আরামসে ঘুমাতে পারবে। আর রুমের ডেকোরেশনটা দেখো বেশ কিন্তু সুন্দর। এদিকে একটা ওয়ার্ডরোব রয়েছে, তার সাথে সুন্দর একটা পরিষ্কার এই যে একটা কিন্তু আয়না দিয়েছে এদিকে। আর তার সাথে এদিকে কিন্তু একটা ওয়ার্ডরোব রয়েছে, এদিকে একটা টেবিল রয়েছে, তোমরা জিনিসপত্র রাখতে পারবে, আমরা ব্যাগ ট্যাগ সব রেখে দিয়েছি। আর এদিকে রুমের সাথে একটা টিভি রয়েছে, আর এদিকে কিন্তু অ্যাটাচ বাথরুম, আর এদিকে রয়েছে ব্যালকনি। চলো আগে বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুমটা দেখো ছোট্টখাট্টোর মধ্যে বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে গিজার রয়েছে, যেটা আমাদের আপাতত এই গরমে কোনো কাজে লাগবে না। এদিকে কোমোট রয়েছে, তার সাথে এদিকে স্নান করার জন্য বালতি, মগ, এদিকে বেসিন, আর এদিকে কিন্তু একটা আয়না রয়েছে। আর সেই সাথে কিন্তু এদিকে একটা হ্যাঙ্গারও রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। আর এদিক থেকে বেরিয়ে এদিকটা রয়েছে কিন্তু ব্যালকনি। এই হচ্ছে আমাদের রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি। আর ব্যালকনি থেকে বাইরের দৃশ্য অনেকটা কিন্তু এইরকম।
একটু আগে কিন্তু বৃষ্টি হলো, দেখো এখনও কিন্তু জল এখানে লেগে রয়েছে, এই যে রেলিংটা কিন্তু এখনও জল লেগে রয়েছে। আমরা কিন্তু এখানে বুক করেছি 550 টাকা মাথা পিছুতে 3 বেলা থাকা ও খাওয়ার প্যাকেজ, যেখানে 550 টাকার ভেতরে কিন্তু আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর সে সাথে কিন্তু এইরকম টাইপের রুমও কিন্তু ইনক্লুড রয়েছে। তো সবই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেহেতু এতটা পর জার্নি করে এসেছি, তো এখন একটু ফ্রেশ হয়নি, তারপরে বাকি সমস্ত কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। বসে পড়েছি সকালে ব্রেকফাস্ট করতে, আর সকালে ব্রেকফাস্টে কিন্তু আমি নিয়ে নিয়েছি লুচি আর তার সাথে এরকম গরম গরম আলুর তরকারি। এখানে কিন্তু 5টা লুচি রয়েছে, তাছাড়া কিন্তু যদি তোমরা এক্সট্রা চাও সেটা কিন্তু পাবে। তো এছাড়াও কিন্তু সকালে ব্রেকফাস্টে রয়েছে বাটার টোস্ট, তারপরে ম্যাগি রয়েছে, আর অনেক কিছু কিন্তু রয়েছে, সেটা কিন্তু অপশনাল, তোমরা এখানে আসলে কিন্তু তোমরা নিতে পারবে। তো সকালের খাওয়া দাওয়া আপাতত এই লুচি দিয়ে সারি, গরম গরম লুচির সাথে এরকম আলুর তরকারি। ঘড়ি কাটা এই মুহূর্তে দুপুর 12টা বেজে 20 মিনিট, আর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে কিন্তু আমরা এখন এসেছি সমুদ্রের পাড়ে। একটু আগে কিন্তু মারাত্মক কিন্তু বৃষ্টি হলো, যখন আমরা ব্রেকফাস্ট করছিলাম ভাবছিলাম একটু বাইরে বেরোবো, তখন কিন্তু মারাত্মক লেভেলের বৃষ্টি হলো, সেই জন্য বেশ কিছুক্ষণ কিন্তু ঘরে রেস্ট করলাম। এখন সমুদ্রের পাড়ে আসলাম, এখন কিন্তু জোগাড় অনেকটা কমে গেছে, এখন ভাটা সম্ভবত শুরু হয়ে গেছে। দেখি সামনে রয়েছে বিচ, সেখানে দেখি স্নান শুরু হয়েছে নাকি। এ হচ্ছে সামনে ওল্ড দীঘার সমুদ্র সৈকত, আর এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষ স্নান করছে দেখো। আর এই মুহূর্তে ওল্ড দীঘার সমুদ্র সৈকতে শুধু মানুষের ভিড়টা দেখো, মানে কিলবিল করছে কিন্তু মানুষের ভিড়ে। এখন আমরা কিন্তু রয়েছি ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনির সমুদ্র সৈকতে। এখন কিন্তু সবাই এই সমুদ্র সৈকতে স্নান করে, আগে যেমন হতো ওল্ড দীঘার যে মেন সমুদ্র সৈকত ছিল সেখানে কিন্তু বেশি মানুষ স্নান করতো, তবে ওখানে কিন্তু জল নামে অনেক পরে। আর এই ব্যারিস্টার কলোনির সমুদ্র সৈকতে কিন্তু সকাল সকাল জল নেমে যায়, সেই জন্য কিন্তু সকাল থেকে মানুষ এখানে কিন্তু স্নান করে। আমি কিন্তু ফুল প্যান্ট পরেই নেমে গেছি সমুদ্র সৈকতে, আর দেখো আমার পিছনে কিন্তু ঢেউ আসছে। বর্ষাকালে কিন্তু এখন বেশ ভালোই কিন্তু ঢেউ রয়েছে, সামনে কিন্তু প্রচুর মানুষ কিন্তু স্নান করছে। আর ওল্ড দীঘার সমুদ্র সৈকতেও কিন্তু এরকম বাচ্চাদের জন্য গাড়ি কিন্তু রয়েছে, যেগুলো 100 থেকে 150 টাকা নেয়, মোটামুটি সমুদ্রের পাড়ে কিন্তু অনেকক্ষণ সময় ধরে রাইড করে। আর এদিকে দেখো কি অবস্থা, পুরো বালিতে কিন্তু এই কাকাকে ঢেকে ফেলেছে। বাহ, দারুণ লাগছে, দারুণ লাগছে কাকা, হেভি লাগছে। কোথা থেকে এসছো কাকা? নদিয়া জেলা। কোথায় বাড়ি? হরিণঘাটায়। আচ্ছা, বাহ, হেভি লাগছে কাকাকে। কাকাকে পুরো এরকম বালিতে কিন্তু ঢেকে দিয়েছে কাকার নাতিরা, মানে যে যেভাবে পারছে সেভাবে কিন্তু এনজয় করছে। আর এই দীঘা এমন একটা জায়গা, দীঘাতে আসলে মোটামুটি 8 থেকে 80 সবারই কিন্তু প্রিয় জায়গা হচ্ছে এই দীঘা সমুদ্র সৈকত। আর সমস্ত কর্মব্যস্ততার মাঝে একদিনের ছুটিতে ঘুরতে আসার সেরা জায়গা কিন্তু হচ্ছে এই দীঘা সমুদ্র সৈকত। আর এখান থেকে সামনে দেখো পুরো ওল্ড দীঘার সমুদ্র সৈকত দেখা যাচ্ছে, আর এই মুহূর্তে কিন্তু এখানে প্রচুর মানুষের কিন্তু ভিড় রয়েছে। আর সেই সাথে ঢেউগুলো দেখো, এখন কিন্তু বর্ষার সময় মারাত্মক লেভেলের কিন্তু ঢেউ হচ্ছে। বর্ষাকাল কিন্তু এখন সবে শুরু হয়েছে, আর সেই সাথে কিন্তু এখন দীঘাতে মারাত্মক লেভেলের কিন্তু ভিড় রয়েছে। তো এখন ঘড়ি কাটা কিন্তু প্রায় 1টা বাজে, এখন রুমে যাব, রুমে গিয়ে স্নান টান করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে কিন্তু বিকেল 5টার দিকে যাব হচ্ছে জগন্নাথ মন্দিরে। আর জগন্নাথ মন্দির বিকেলবেলা খোলে হচ্ছে বিকেল 4টার সময়, বিকেল 4টার সময় খুলে রাত্রি 8টা পর্যন্ত থাকে। আর সকালেও খোলে, সকালে মোটামুটি 8টার সময় খোলে, ওই 12টা না 1টা পর্যন্ত যেন থাকে, সেটা আমার ঠিক জানা নেই। যাই হোক, সেটা আমি মন্দিরকে জানাবো। আর আমাদের এই 550 টাকা প্যাকেজের মধ্যে দুপুরে কি খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে সে সমস্ত কিছু কিন্তু আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বসে পড়েছি দুপুরের ভুড়িভোজে, আর আজকে দুপুরের ভুড়িভোজে কিন্তু নানা রকম আইটেম রয়েছে। দেখো থালাটা, তাহলে কিন্তু বুঝতে পারবে। একটু ক্যামেরাম্যান কাছে আনো, থালাটা দেখাও, দেখো কত রকম আইটেম রয়েছে। এখানে কিন্তু রয়েছে ভাত, তার সাথে কিন্তু রয়েছে এদিকে মুগের ডাল, আর এদিকে রয়েছে কিন্তু সবজি। এটা কিন্তু এটা মানে সম্ভবত কাতলা মাছের মাথা দিয়ে করেছে সবজিটা, হ্যাঁ কাতলা মাছের মাথা দিয়ে। তার সাথে এদিকে রয়েছে মাছ, এই রয়েছে কাতলা মাছ। আর মাছের সাইজটা একটুখানি দেখো, বেশ কিন্তু বড় সড়ো। আর শেষ পাতে কিন্তু এদিকে রয়েছে চাটনি, এই যে একটা বাটি ভরে কিন্তু চাটনি দিয়ে গেল, আমের চাটনি। আর তার সাথে কিন্তু এরকম পাঁপড়। এদিকে কিন্তু ভাত, তরকারি, ডাল, সবজি সবই কিন্তু আনলিমিটেড, মাছটা লিমিটেড। তোমরা যারা মাছ খাবে না তাদের জন্য ডিমের কিন্তু ব্যবস্থা রয়েছে, এছাড়া নিরামিষে পনিরও কিন্তু ব্যবস্থা রয়েছে। সেগুলো কিন্তু তোমাদের আগে থেকে বলতে হবে, মানে যখন তোমরা রুমে চেক ইন করবে তখন বলবে যে দুপুরে আমরা এই খাবো, রাতে আমরা এই খাবো, নিরামিষ খাবো, সেটা কিন্তু আগে থেকে বলতে হবে। তো দেখি খাওয়া দাওয়া করি, রান্নার কীরকম কী কোয়ালিটি সেটাও ধীরে ধীরে জানাচ্ছি। আগে একটু ডাল দিয়ে খাই, একটু ডালের সাথে একটু লেবু দিয়ে। ডালটা কিন্তু একদম ঘরোয়া, বাড়িতে যেরকম খাই সেম একই রকম।
আচ্ছা, মাছটা একটু ট্রাই করি। মাছটা কিন্তু বেশ ভালো হয়েছে। আর এটা হচ্ছে পালন পুঁই শাকের সবজি। পুঁই শাকের সাথে কিন্তু রয়েছে এদিকে কাতলা মাছের মাথা, মানে কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। এটা কিন্তু ভালো। তোর কেমন লাগলো ভাই? কোথা থেকে এসছো তুমি? নৈহাটি থেকে। কই 550 টাকার প্যাকেজ বুক করেছো? কেমন লাগছে খাওয়া দাওয়া সব কিছু? খুব সুন্দর। ঠিক আছে, বাহ, মোটামুটি কিন্তু ভালোই খেতে যা যা খেলাম। তো যাই হোক, খাওয়া দাওয়ার কী রিভিউ দেবো, তোমরা এই 550 টাকা প্যাকেজের মধ্যে দীঘাতে এসে এত সুন্দর রুমে থাকতে পারছো, তার সাথে কিন্তু 3 বেলা এরকম খাওয়া দাওয়া কিন্তু রয়েছে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যাবো জগন্নাথ মন্দিরে। আর জগন্নাথ মন্দির বিকেলের টাইমে কিন্তু বিকেল 4টের সময় খোলে, আর রাত্রি 8টার সময় কিন্তু বন্ধ হয়ে যায়। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, রুমে হালকা একটু রেস্ট করবো, তারপরে কিন্তু জগন্নাথ মন্দিরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর সন্ধ্যাবেলা কিন্তু আজকে দীঘাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তো এখন কিন্তু ঘড়ি কাটা বাজে রাত্রি 9টা, আর এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি ওল্ড দীঘা সমুদ্র সৈকতে। তো এত রাতেও দেখো সমুদ্র সৈকতে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে, আর সেই সাথে আজকে সমুদ্রের ঢেউগুলো দেখো মারাত্মক লেভেলে কিন্তু ঢেউ হচ্ছে। আর রাতের বেলায় কিন্তু দীঘার সমস্ত লাইটগুলো কিন্তু জ্বলে উঠেছে, আর এই রাতের বেলায় দেখো দীঘাটা কতটা সুন্দর কিন্তু লাগছে। আর এদিকে দেখো ছোট বাচ্চাদের সেই ব্যাটারি চালিত গাড়ি, আর এই গাড়িগুলো কিন্তু ওল্ড দীঘার সমুদ্র সৈকতে তোমরা প্রচুর দেখতে পারবে। সমুদ্র সৈকতের পাশ থেকে দাদারির দোকান থেকে কিন্তু নিয়ে নিয়েছি 1 প্লেট চিকেন মোমো, একদম গরম গরম চিকেন মোমো। এখানে কিন্তু মোটামুটি 6টা কিন্তু দিয়েছে, আর এই 6টার দাম কিন্তু রয়েছে 50 টাকা। দাদা স্যুপ আছে তো না? হ্যাঁ স্যুপ আছে, স্যুপটা আমি পরে নিচ্ছি। মোমোটা কিন্তু বেশ ভালো খেতে। পনির মোমো কিন্তু রয়েছে এছাড়া, পনির মোমোটা কিন্তু সেম একই দাম 50 টাকা। তো আমি চিকেনটাই নিলাম, বেশ ভালো কিন্তু খেতে। এখন কিন্তু রাত্রি 9:30 বাজে, আর এই ওল্ড দীঘার সমুদ্র সৈকত কিন্তু দেখে মনেই হচ্ছে না যে এখন এত রাত হয়েছে। মানুষের ভিড়টা দেখো, মোটামুটি কিন্তু গমগম করছে এখন এই জায়গাটা। আর এই রাতের বেলা কিন্তু মার্কেটের সমস্ত দোকানে কিন্তু খোলা রয়েছে। এখানে দেখো এদিকে খাজার দোকান, এই যে ঘর সাজানোর দোকান, এদিকে কিন্তু টুপি সমস্ত কিন্তু দোকানই খোলা রয়েছে এখন। আর এইদিকে কিন্তু রয়েছে বিশাল বড় একটা মার্কেট। চলো মার্কেটের ভেতরে একটুখানি ঢুকি, দেখো কত কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এদিকে জুয়েলারি দোকান, আর এখানে দেখো কত আইটেমের কিন্তু ব্যাগ রয়েছে এখানে। এদিকে ঘর সাজানোর সমস্ত জিনিসপত্র রয়েছে, বেশ ভালোই কিন্তু ভিড় রয়েছে রাতের বেলা মার্কেটে। এদিকে সমস্ত দোলনার দোকান, সমস্ত দোলনাগুলো রয়েছে দেখো, আর সমস্ত মাদুর কার্পেট এগুলো রয়েছে। বেশিরভাগ সব জুয়েলারি দোকান কিন্তু এখানে। আর এদিকে কিন্তু রয়েছে মাছের দোকান, বাহ। তো রাতের বেলা ওল্ড দীঘার সমস্ত মার্কেট ঘোরার পর কিন্তু কালকে বাড়ি যাওয়ার জন্য কিন্তু বাসের টিকিটটা কেটে রাখলাম। এখান থেকে ধর্মতলা বাসের টিকিট পড়লো হচ্ছে পার পার্সন 270 টাকা। এটা হচ্ছে মা চণ্ডীর বাস, মানে বাসের সিট হচ্ছে 2x2। সেটা আমি কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এখন মার্কেট ঘোরা কমপ্লিট, এখন রুমে যাব, রুমে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করব। আর আমাদের 550 টাকা প্যাকেজের মধ্যে রাতের খাওয়া দাওয়া কী কী আয়োজন রয়েছে সবই কিন্তু ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব। নিয়ে নিয়েছি রাতের খাবার, আর আজকে রাতের খাবারে কিন্তু রয়েছে সাদা ভাত, আর তার সাথে কিন্তু রয়েছে এরকম চিকেন কষা। চিকেন কষা কিন্তু মোটামুটি এখানে রয়েছে 3-4 পিস, দেখাচ্ছি তোমাদেরকে। আর চিকেনের সাইজগুলো দেখো বেশ কিন্তু বড় বড় দেখো। তো এছাড়া কিন্তু রাতে অপশানে রয়েছে কিন্তু রাইস রয়েছে, আর তার সাথে কিন্তু রুটিও রয়েছে। আর এছাড়া কিন্তু বিরিয়ানির ব্যবস্থা কিন্তু রয়েছে, তবে বিরিয়ানির কিছু শর্ত রয়েছে। যদি নিম্নে তোমরা 3 থেকে 4 জন হও তবে কিন্তু তোমরা বিরিয়ানি পাবে। সেটা কিন্তু তোমরা যখন বুকিং করবে আগে থেকে কিন্তু সব কিছু জেনে নেবে। তো আজকে তো আমাদের জগন্নাথ মন্দির ঘোরা হয়নি, তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন ঘুমিয়ে পড়বো। কালকে সকাল সকাল এখান থেকে উঠে প্রথমে আমরা যাবো হচ্ছে মোহনাতে। আর দীঘার মোহনায় তোমরা সবাই জানো যে দীঘায় আসলে দীঘার মোহনায় কিন্তু সস্তায় মাছ পাওয়া যায়। তো বর্তমানে দীঘার মোহনায় কেমন কি মাছ পাওয়া যায়, ইলিশের কেমন দাম রয়েছে, আর মোহনায় কিরকম কি মানুষের ভিড় রয়েছে, সমস্ত কিছু কিন্তু তুলে ধরবো। আর মোহনা ঘোরার পর কিন্তু আমরা দীঘার যে জগন্নাথ মন্দির রয়েছে সেখানে কিন্তু যাবো, আর তোমাদের সঙ্গে শেয়ার করব যে বর্তমানে দীঘার জগন্নাথ মন্দিরের কি পরিস্থিতি। তো যাই হোক, রাতে আর বেশি কথা বলছি না, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়ি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একদম মোহনাতে গিয়ে। সকলকে ভেরি গুড মর্নিং ফ্রম ওল্ড দীঘা। আজ হচ্ছে দীঘায় আমাদের দ্বিতীয় দিন, আর এখন কিন্তু ঘড়ি কাটা বাজে সকাল 9টা। আর আজকে কিন্তু সকাল থেকে মারাত্মক কিন্তু বৃষ্টি হলো এখানে। আর আমরা এই বর্ষাতে দীঘাতে আসার পর থেকে কিন্তু যখন মানে সকালে বেরোবো বৃষ্টি, বিকালে বেরোবো তাও বৃষ্টি, মানে বৃষ্টিতে কিন্তু সবসময় আটকে রয়েছি। তো মোটামুটি 9:10 মতো বাজে। এখন এখান থেকে কিন্তু আমরা যাবো হচ্ছে মোহনাতে আজকে যাওয়ার মেন কারণ হচ্ছে আমার একটা বন্ধু ইলিশ মাছ নেবে, সেই জন্য। তো এই মুহূর্তে মোহনায় ইলিশ মাছের কেমন কি দাম রয়েছে মার্কেটটা পুরো ঘুরবো। তারপর কিন্তু কালকে জগন্নাথ মন্দির আমাদের একদম যাওয়া হয়নি। জগন্নাথ মন্দির কালকে রাতে 8টার সময় কিন্তু বন্ধ হয়ে গেছিলো। তো মোহনা মার্কেট ঘোরার পর কিন্তু তারপর আমরা জগন্নাথ মন্দিরও যাব। এখন আমাদের এখান থেকে টোটো ধরতে হবে। উঠে পড়েছি টোটোতে। ওল্ড দীঘা থেকে দীঘা যে মোহনা রয়েছে
সেখানে যাওয়ার জন্য কিন্তু আমরা 4 জন রয়েছি, আমাদের ভাড়া পড়লো হচ্ছে মাত্র 100 টাকা। আর 100 টাকা কিন্তু এটা রিজার্ভ প্রাইস রয়েছে, মানে রিজার্ভে কিন্তু যেতে হলে 100 টাকা লাগে। আর তাছাড়া শেয়ারিংয়ে গেলে মোটামুটি, শেয়ারিংয়ে গেলে কেমন লাগে গো যদি কেউ শেয়ারিংয়ে যায় সিঙ্গেল? 30 টাকা। আচ্ছা, যদি তোমরা ওল্ড দীঘা থেকে মোহনায় টোটোতে শেয়ারিংয়ে যাও তাহলে কিন্তু পার পার্সন 30 টাকা খরচা। আর এই হচ্ছে সব বড় বড় মাছের ট্রাক, পুরো ট্রাক ভর্তি কিন্তু মাছ রয়েছে। এগুলো এখন এখান থেকে কিন্তু কলকাতা নানান জায়গায় যাবে। সিঙ্গাপুর, কলকাতা, হ্যাঁ, আসাম, আসামেও যায় না? আসাম, সিঙ্গাপুর। দেখো সব বড় বড় কিন্তু সব ট্রাক রয়েছে, পুরো ট্রাকে কিন্তু মাছ বোঝাই হবে। এই হচ্ছে মোহনা মাছের মার্কেট। দেখো কত দোকান রয়েছে এদিকে। এই হচ্ছে ইলিশ মাছ। দেখো এদিকেও কিন্তু অনেক দোকান রয়েছে, এদিকে শুটকি মাছ রয়েছে নানান রকমের। এই দেখো এগুলো কি শুটকি কাকা? কি শুটকি এগুলো? ফিতা। আচ্ছা, এগুলো হচ্ছে ফিতা মাছ। আর এছাড়া কিন্তু অনেক মাছ রয়েছে এখানে। আর এই বাজারে কিন্তু সকাল সকাল বেশ ভালো ভিড় রয়েছে। এদিকে একটা মাছের দোকান দেখো। এই হচ্ছে ইলিশ মাছ, একদম কিন্তু টাটকা টাটকা ইলিশ মাছ। দাদা ইলিশ মাছ এখন কত করে দাম? দাদা মাছ কত করে দাম? আচ্ছা, এগুলো হচ্ছে 1100 টাকা কেজি, এটা 1400, এটা 1500। এটা মোটামুটি 2 কিলো ওজন না? আচ্ছা, এটা হচ্ছে 1500 টাকা কেজি। আর এদিকে দেখো কত মাছ রয়েছে আরো, মাছগুলো দেখো। এ হচ্ছে মোহনা মার্কেট। সকাল সকাল কিন্তু সমস্ত দোকানই খুলে গেছে এখানে। এ হচ্ছে সামনে দীঘার মোহনা। দেখো এখানে কিন্তু অনেকে বসে বসে খাওয়া দাওয়া করছে, ছোটোখাটো দোকান কিন্তু এদিকে রয়েছে। আর সামনে দেখো এটা হচ্ছে দীঘার মোহনা। সকালের দিকে আসলে কিন্তু এটা ধরে অনেকটা কিন্তু সামনে এগোনো যায়, তবে এখন কিন্তু জল বেড়ে গেছে, জোয়ার মানে শুরু হয়ে গেছে, সেই জন্য কিন্তু বেশি দূর কিন্তু যাওয়া যাচ্ছে না। আর দেখো ঢেউ কিন্তু এখন এই গাড়োয়ালে এসে মানে আছে পড়ছে। এই দেখো জল কিন্তু প্রায় চলে এসছে। এই যা, এই যা, এখানে কিন্তু এখন আর থাকা যাবে না, জোয়ার কিন্তু বেড়ে গেছে। মোটামুটি ঘড়ি কাটা এখন 9:30 মতো বাজে। আর মোহনার পাশ থেকে কিন্তু নিয়ে নিয়েছি সকাল সকাল এরকম ব্রেকফাস্ট। এটা হচ্ছে মুড়ি ঘুগনি, তার সাথে কাঁচা লঙ্কা আর কিন্তু পেঁয়াজ। আর এটার দাম কিন্তু নিল হচ্ছে এখানে 30 টাকা। আমি যখন গতবার এসেছিলাম তখন কিন্তু 20 টাকা নিয়েছিল, তবে এই মুহূর্তে কিন্তু পর্যটকের প্রচুর ভিড়, সেই জন্য কিন্তু এখন 10 টাকা দাম বেড়ে গেছে। তো এখন এটা খাওয়া দাওয়া করে কিন্তু আমরা যাব দীঘার জগন্নাথ মন্দিরে। সামনে এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের গেট। আর এদিকে দেখো এখান থেকে জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছে। সকাল সকাল আজকে কিন্তু ওয়েদারটা একদম ক্লিয়ার। আর এই হচ্ছে জগন্নাথ মন্দিরের গেট। বেশ ভালো কিন্তু মানুষের ভিড় রয়েছে এখন। সামনে এখানে জুতো রাখার জায়গা, সবাই এরকম জুতো খুলে এরকম ব্যাগের মধ্যে ভরে দিচ্ছে, আর সেটাই ভেতরে কাউন্টারে রাখা হচ্ছে। এই জুতো রাখতে কোনো টাকা নিচ্ছে না? এমনি এমনি না, ফ্রিতে এটা। এই দেখো এখানে টোকন সিস্টেম রয়েছে, ব্যাগে করে কিন্তু জুতো এখানে রেখে দিয়েছি। আর এখান থেকে একটা টোকন দিল, এ হচ্ছে টোকন। টোকন হচ্ছে 2168 আমাদের টোকন নাম্বার। ফেরার সময় এই টোকনটা এখানে জমা দেবো, এখান থেকে জুতো নিয়ে নেবো। এছাড়া কিন্তু অনেক মানুষ এই ব্যারিকেডের এখানেও কিন্তু জুতো রাখছে। দেখো সবাই কিন্তু যে যার মতো জুতো খুলে এখান থেকে কিন্তু বেরিয়ে গেছে, মানে ঢুকে গেছে ভেতরে। সামনে কিন্তু রয়েছে রথযাত্রা। আর রথযাত্রার আগে দীঘার মন্দিরে ঢোকার জন্য কিন্তু এরকম অনেক প্রস্তুতি কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু খুব ভালো ব্যবস্থা। সবাই এভাবে রেলিংয়ের ভেতর দিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে মন্দিরের মধ্যে যাবে। এটা হচ্ছে ছেলেদের লাইন, আর এই পাশে যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেয়েদের লাইন। এভাবেই মন্দিরে যেতে হবে। এই যে সামনে হচ্ছে জগন্নাথ মন্দিরের মেন গেট, এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের মেন গেট। আর গেট নাম্বার এটা হচ্ছে 2। এদিক থেকে মেয়েরা এদিক থেকে ঢুকছে, আর ছেলেরা কিন্তু এদিক থেকে ঢুকছে। এ হচ্ছে গেট নাম্বার 2। এই হচ্ছে সামনে জগন্নাথ মন্দির।
বাহ, দারুণ কিন্তু লাগছে এখন। আজকে আকাশটা পুরো ক্লিয়ার, আর জগন্নাথ মন্দিরটা দেখো কতটা সুন্দর লাগছে। আর এখন কিন্তু এই জগন্নাথ মন্দিরে ঢোকার জন্য কিন্তু বিরাট চেকিং হচ্ছে। যে মেন গেট থেকে আমরা ঢুকলাম সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষকে ধরে ধরে চেকিং করছে। ভেতরে কিন্তু ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা যেসব আছে সেসব কিন্তু কোনো কিছু অ্যালাউ করে না। আমরা একটা মাইক ছিল, যে মাইকটা রেখে দিয়েছিলাম, তারপরে আবার ঘুরে ঘুরে পিছন গেট দিয়ে ঢুকলাম, সেখান থেকে মাইকটা নিয়ে ঢুকতে পারলাম। এই হলো দীঘার জগন্নাথ মন্দির। আর এখন দেখো কত মানুষ যাচ্ছে এই দুপুরে রৌদ্রের মধ্যে। এই একটা গেট, ওই একটা গেট, তারপরে কিন্তু বড় মন্দিরটা হচ্ছে জগন্নাথ মন্দির। আর এটাকে কী যেন বলে আমি জানি না, তোমরা যারা জানো তারা বলো। এই দেখো মন্দিরের গেট, অনেক মানুষ কিন্তু এখন ঢুকছে। আর ভেতরে সম্ভবত ক্যামেরা অ্যালাউ করে না, তবুও দেখি, চেষ্টা করি। এখন জগন্নাথ মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ করে না। আমি যখন প্রথমবার এসেছিলাম, যখন মন্দির ওপেনিং হয়েছিল, সেদিন কিন্তু আমি ক্যামেরা নিয়ে ঢুকেছিলাম। মেন যে মূল যে গর্ভগৃহ রয়েছে তার ভেতরে শুধু ক্যামেরা ঢোকাতে দিচ্ছিল না, বাকি সব জায়গায় কিন্তু ক্যামেরা করতে পারছিলাম। তবে এখন কিন্তু কোথাও কিন্তু ক্যামেরা নিয়ে ঢোকা যাচ্ছে না, এটা কিন্তু মানে নতুনভাবে কিন্তু চালু হলো। আর সামনে এটা কিন্তু হচ্ছে জগন্নাথ মন্দিরের ঢোকার কিন্তু মেন গেট। এখন কিন্তু মন্দিরের মেন দরজা কিন্তু বন্ধ রয়েছে, সবাই কিন্তু আশেপাশ থেকে ঘুরছে। এই যে মন্দিরের মেন গেটে কিন্তু ঢোকার জন্য এখন এই যে বন্ধ করা রয়েছে, এখান থেকে দেখতেই পাচ্ছ। বাহ, এখান থেকে কিন্তু দারুণ লাগছে জগন্নাথ মন্দিরটা। এটা হচ্ছে শ্রী শ্রী সূর্যনারায়ণ, এই দেখো শ্রী শ্রী সূর্যনারায়ণ মন্দির। বাহ, দারুণ কিন্তু লাগছে এটা। মন্দিরে ঢোকার মেন গেট কিন্তু বন্ধ রয়েছে, তবে এই যে এক্সিট যে গেট রয়েছে সেখান থেকে কিন্তু এখন সবাই ঢুকছে। দেখো সমস্ত মানুষ কিন্তু এখন এই এক্সিট গেট দিয়ে ঢুকছে। এই যে সবাই এক্সিট গেট থেকে বেরোলো, বেরিয়ে এখন আবার এদিক থেকে আমাদের পিছন ঘুরে কিন্তু মন্দিরের বাইরে বেরোতে হবে। যে এখানেও কিন্তু একটা সূর্য মন্দির রয়েছে, আর সেই সাথে এটা হচ্ছে শ্রী বিমলা দেবী মন্দির, আর এটা হচ্ছে শ্রী কানপাতা হনুমান, এই দেখো। আর তার পাশে কিন্তু এখানে রয়েছে পার্বতী দেবীর মন্দির, এটা হচ্ছে পার্বতী দেবীর মন্দির। জয় মা। আর এখানে প্রণামী বাক্স দেওয়াই রয়েছে। এই যে দিক থেকে এখন বাইরে বেরোতে হবে। আর এটা কিন্তু রয়েছে নরসিংহদেবের মন্দির। আর এই মন্দিরটা হচ্ছে জগন্নাথ মন্দিরের একদম পিছনে। এই যে নরসিংহদেবের মন্দির, শ্রী শ্রী নৃসিংহদেবের মন্দির। এই হচ্ছে সামনে মন্দির। বাহ, এই দেখো। আর জগন্নাথ মন্দিরের একদম এই পাশে কিন্তু রয়েছে দীঘার রথ। ওই দেখো রথ কিন্তু প্রস্তুতি নয়, এটা হচ্ছে গতবারের রথ। গতবারে যে রথ রয়েছে সেটা কিন্তু এবার একটু মেরামত করে এটাই কিন্তু আবার চলবে। দেখো 3টে রথ কিন্তু ওখানে রয়েছে, জগন্নাথ, বলরাম আর সুভদ্রার রথ। দেখি রথের সামনে যাওয়া যায় নাকি, যদি সামনে যাওয়া যায় তবে আমি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। আশা করি সামনে যাওয়া যাবে না, যাওয়া যাবে না, এখান থেকে ব্যারিকেড দেওয়া রয়েছে, ভেতরে ঢুকতে দেবে না কাউকে। তাহলে তোমাদের কেমন লাগলো আজকের এই দীঘা ভ্রমণ পর্ব, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর আজকে আমরা যে হোটেলে ছিলাম সেটা হচ্ছে হোটেল গীতাঞ্জলি, আর সেই হোটেলের নাম্বার কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখবো, তোমরা কিন্তু আগে থেকে কন্ট্যাক্ট করে বুকিং করে রাখবে। তো যাই হোক, এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো টাটা বন্ধুগণ, সবাই খুব ভালো থাকো, সবার সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।